জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 28 অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তফসিলের আহ্বান জানান। ডক্টর আলী রিয়াজ বলেন, সাংবিধানিক আদেশ দেওয়ার পর এবং জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের আগে সরকার যেন গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজ বলেছি অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে গণভোট নির্বাচনের তফসিল তৈরি করা। তিনি দাবি করেন, গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো আছে। এই প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন এবং গণভোট অনুষ্ঠান সকলেই মনে করেছে সবার অংশগ্রহণের জন্য এটা নিশ্চিত করা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রস্তাব কমিশনের হতে পারে, এটার সঙ্গে বিএনপি একমত নয়। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, ঐক্যমত্য কমিশনের পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে। তিনি আরো বলেন, নতুন করে এই বিষয়ে সামনে আনার কোনো সুযোগ নেই, এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই। নির্বাচনের দিন দুটি ব্যালটের মাধ্যমে গণভোট হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। তবে নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায় জামাত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট সম্পূর্ণ করতে হবে, কারণ জাতীয় সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সংস্কার বিষয়ে জাতিকে জানাতে হবে। তিনি আরো বলেন, 18 দফার মধ্যে গণভোটকে নির্বাচনের আগে করতে হবে। যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে যেসব বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে সেটা জানতে হবে। তিনি আরো বলেন, 18 দফার মধ্যে গণভোটকে নির্বাচনের আগে করতে হবে। যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে সেসব বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে সেই সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে সেটা জানতে হবে। জানার পরেই তারা হা অথবা না ভোট দিবে। যদি একই দিনে ভোট হয়, তাহলে ভোটারও তো জানতে পারলো না। একই দিনে ভোট হলে কেন্দ্রে সহিংসতা হতে পারে, 2-4টা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে। ভোট বন্ধ হলে গণভোটের দশাটা কি হবে, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।